পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে যে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজুল ইসলাম। তার ইনকাম এখন মাসে কয়েক লাখ টাকা। ফ্রিল্যান্সিং করে কোটিপতি মাগুরার মেহেদি হাসান। শিক্ষার্থীরা ঘরে বসেই মাসে আয় করছে মোটা অঙ্কের টাকা। শূন্য থেকে শুরু করে মাত্র 6 বছরে মাল্টি মিলিয়নিয়ার, হার্টসেল বিলিয়নিয়ার হওয়ার পথে। কৌশলী হওয়ার স্বপ্ন পূরণ না হলেও অন্য পেশায় আয় করছেন লাখ লাখ টাকা। এই নিউজগুলো দেখলে আপনি কি ভাবেন? আপনার কি মনে হয় চাকরি বাকরি বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করে রাতারাতি কোটিপতি হয়ে যায়? মজার বিষয় হলো শুধু আপনি না, বেশিরভাগ মানুষ একই চিন্তা করে। থামুন, আমি কনফিডেন্টলি বলতে পারি ফ্রিল্যান্সিংয়ের বাস্তবতা জানলে আপনি উল্টো দিকে দৌড় দিবেন। ফ্রিল্যান্সিং মানে আপনার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা বায়ারের কাছে বিক্রি করবেন। একটু উদাহরণ দেই, ধরুন আপনার বাজারে অনেকগুলো কসমেটিক্সের দোকান আছে, এর মধ্যে রফিক নামের ব্যক্তির দোকানে বেশি বেচা কেনা হয়। এখন আপনি যদি কসমেটিক্সের নতুন দোকান দিতে চান, অবশ্যই আপনাকে রফিকের চেয়ে অধিক উন্নত দোকান দিতে হবে, তা না হলে কাস্টমার আসবে না। এই উদাহরণটা এই জন্য দিলাম, আপনি যদি freelancer.com-এ যান, দেখবেন প্রতি মিনিটে মিনিটে প্রজেক্ট পাবলিশ হচ্ছে। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হিসেবে উক্ত প্রজেক্টে বিড করতে চান, আপনার প্রপোজাল লিখতে লিখতে দেখবেন 100টা বিড হয়ে গেছে, এবং যারা বিড করেছে তাদের বেশিরভাগই টপ রেটেড ফ্রিল্যান্সার। এখন একজন বায়ার কি টপ রেটেড ফ্রিল্যান্সার বাদ দিয়ে আপনাকে প্রজেক্ট দিবে? এছাড়া আপনি যে খুব বেশি বিড করতে পারবেন এমনও না। freelancer.com-এ মাসে 6টা কি 7টা বিড করতে পারবেন, আপওয়ার্কে পারবেন 1টা কি 2টা। এর বেশি বিড করতে চাইলে আপনাকে পয়সা খরচ করতে হবে। এবং আপনি যখন একটা প্রজেক্টে বিড করতে যান, তখন কি কি দেখে বিড করেন? অবশ্যই দেখেন বায়ারের আইডেন্টিটি ভেরিফাই কিনা, পেমেন্ট মেথড ভেরিফাই কিনা, এবং তার প্রোফাইলে রিভিউ আছে কিনা। এই সেম বিষয় বায়ার আপনার ক্ষেত্রেও দেখবে। বিষয়টা এমন, চাকরি করতে অভিজ্ঞতা লাগবে, আবার অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না, এবং সামান্য একটা কারণে আপনার প্রোফাইল ব্যান হয়ে যেতে পারে। তাই মার্কেট প্লেস সম্পর্কে অনেক বেশি জানাশোনা থাকতে হবে। আপনার প্রোফাইল ভেরিফাই সহ বিভিন্ন কারণে বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হবে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা স্মার্ট কার্ড ইত্যাদি। অনলাইনের কোনো কাগজ হবে না, অরিজিনালটা লাগবে। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটিস বিল ইত্যাদি ইত্যাদি। এছাড়া কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য বিভিন্ন স্টেপ ফলো করতে হবে, ভুল করলে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। আর ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোতে দেখবেন একই শিরোনামে অসংখ্য গিগ। এই গিগগুলোর মাঝে আপনার গিগ র্যাঙ্কে আসা মানে ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার মতো। ভাইরাল না হলে আপনি ব্যর্থ। এরপরে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মকাণ্ড। আপনি যখন লোগো ডিজাইনার হিসেবে মার্কেট প্লেসে যাবেন, আপনার একটা লোগো ডিজাইন করতে করতে এআই 100টা লোগো ডিজাইন করে বায়ারকে দিবে। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন, এমন এমন টুল বের হচ্ছে দিন দিন, বায়ারকে আর ফ্রিল্যান্সার হায়ার করতে হবে না। যেমন ক্যানভার কথায় যদি বলি, অলরেডি হাজার হাজার টেমপ্লেট ডিজাইন করা রয়েছে। বায়ার ছোটোখাটো পরিবর্তন করে তাদের ডিজাইনগুলো করে নিতে পারবে। আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে 1 ঘন্টা সময় নেবেন, ওদিকে এআই 1 ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। একজন ফ্রিল্যান্সারকে কাজ বোঝানো, তাকে তার পিছে ডলার খরচ করা ইত্যাদি ঝামেলা এড়াতে বায়াররা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বেছে নিবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কোডিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারে। ধরুন যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করত, এখন বায়াররা চ্যাটজিটিপির মতো বট ব্যবহার করে নিমিষেই তাদের লেখা লিখে নিতে পারবে। এছাড়া মার্কেট প্লেসের নতুন নতুন পরিবর্তন, অসংখ্য মার্কেট প্লেসের আবির্ভাব, আপনার সঠিক কাজটি খুঁজে পেতে বেগ পেতে হবে। আমি বলছি না আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে 100% ব্যর্থ হবেন, এটা শিওর থাকেন আপনাকে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার সামনে যদি প্রচুর সময় থাকে, আপনার ধৈর্য ধরার মন মানসিকতা থাকে, আপনি এই ফিল্ডে আসতে পারেন। তবে এটা শিওর থাকেন আপনাকে অনেক স্কিলড হতে হবে, আপনাকে প্রো লেভেলের কাজ জানতে হবে, প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। কাজ শেখার জন্য সর্বনিম্ন 1 বছর সময় নিতে হবে। মার্কেট প্লেসে যাওয়ার পরে এমনও হতে পারে আপনাকে প্রথম কাজ পেতে 4-5 বছরও সময় লেগে যেতে পারে। তো সহজে রাতারাতি কোটিপতি হবেন এই চিন্তা নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে আপনার ব্যর্থতাও রাতারাতি হবে।